অর্ক, এই অর্ক। উফ, বাবা রে। অর্ক, তুই এমন জায়গায় থাকিস না, তোর কাছে পৌঁছানোটাই খুব কষ্টকর। বস। কোথায় বসবো? কেন? মাটিতে বসবি? ধুলো লেগে যাবে তো। ঝেড়ে বস। তুই সেই আগের মতনই রয়ে গেলি। হুম, কি বলবি বলছিলি সেটা বল। তোর ব্যাপারে আমি সবই শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। তুই কি সত্যিই তুষারকে নিজের হাতে গুলি করেছিস? হুম। কিন্তু কেন? ও তো শুনেছি তোর সব থেকে কাছের বন্ধু ছিল, তুই ওকে মারতে পারলি? হুম, তুষারও ভাবতে পারেনি যে ওকে আমি মেরে ফেলবো। সেদিনের পরিস্থিতি আমাকে ওটা করতে বাধ্য করেছিল। এবার তুই কার কাছ থেকে কি শুনেছিস সেটা আমি জানি না, কিন্তু সেদিন যেটা ঘটেছিল সেটা ঠিক এরকম। আবে তোরা পুষ্পাটা দেখলু? আবার যদি রিলিজ হয়েছে ফার্স্ট ডে ফার্স্ট সিন দেখেছি আমি। টু এর থেকে ওয়ানটা বেশি ভালো লেগেছে আমার। পুষ্পা টু কার গল্প জানো তুই? আরে বল না, চন্দন কাঠ চুরি করতো। এটা আবে চন্দন দর্শু ছিল। আবে বীরাপ্পা। ও বীরাপ্পান, ঠিক। আবে বীরাপ্পানেরও কি তাহলে একটা রশ্মিকার মতো হিরোইন ছিল নাকি? আবে গল্প লিখতে গেলে একটু রসিকতা লিখতে হয়, নাহলে পাবলিক দেখবে কেন? তাহলে কি বীরাপ্পানের হিরোইনও কি ওর সামনে ওই গানে নেচেছিল? এবে তো কিছু বল। বল ভাই, ও কি ভাবছো তো বলবে। अबे আমি অর্ক, ঝুঁকেগা নেই সালা। আর ডায়লগটা কেমন দিলাম বল। আমাকে লিখতে পারতো সেটাই, এটাই বাকি দিল। পুষ্পা এটাই বলো, তোকে লিখতে এটাই বাকি দিল। ঠিক আছে, আমি অ্যাপ্রোচ করছি বা তার ভাই একটু বাফুন করছে। নে কথা বলো। হ্যাঁ বলো। তুই এখন কোথায় আছিস? তুই একটু বাড়ি আয় তো। এক্ষুনি তো এলাম বন্ধুদের সাথে, এতক্ষণ বাড়িতে ছিলাম বললে না? না না, এক্ষুনি আয়, এক্ষুনি আয়, দরকার আছে। এক্ষুনি দরকার? 5 মিনিট পরে যাই। এক্ষুনি আয়। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও তুমি দাঁড়াও। কেন, কি হয়েছে? ওকে ডাকছো যে এখন? আমি যা বলার বলবো, তোমাকে অত মাঝখান থেকে যেন কথা বলতে না আমি শুনি বলে দিলাম। চুপচাপ থাকবে। তুমি যা খুশি বলো, ঘর যেমন না অশান্তি হয়। কিছু বলো নাকি? বাবা ফোন করছে, কি একটা হয়েছে বললাম, আমি একটু দেখা করে 5 মিনিট পরে আসছি। তুমি ঠিক আছে, এখানে বসতো না? এখানে বস। জানাবি। কে জানে কি ফোন করছে, সেই জ্ঞান দিলে একটা কিছু। চল আসি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে বলো।
দেখি তো মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। একটু আড্ডা মারতে গেছিলাম বন্ধুদের সাথে, হঠাৎ করে ডাকলে কেন এরকম ভাবে? তুই কি কোনো রাজকাজে ব্যস্ত ছিলি নাকি? ওই তো কটা ফুটে যাওয়া ছাড়ার সাথে চা আর সিগারেট খাচ্ছিলি। আমি সিগারেট খাই না বাবা। হ্যাঁ আমি জানি তুমি কোথায় যাও কি খাও সব আমার জানা আছে। এগুলো বলার জন্য কি আমাকে এখান থেকে ডাকলে? কেন, শুনতে কি খুব খারাপ লাগছে? তোর ওই বিশ্বস্ত বন্ধুর খবর কি রে? তুমি কি তুষারের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, কার আর কথা বলবো? তোকে যতগুলো টাকা দিলাম তার খবর কি? তুষারকে ফোন করেছিস? তুই একবার তুষারকে ফোন কর না। আরে তোমাকে তো চুপ করতে বলেছি নাকি? কি রে চুপ করে আছিস যে? ওকে কাল ফোন করেছিলাম আমি, ও বললো কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমাকে ফোন করবে বললো। প্রায় 4 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থা নিচ্ছে না, ইয়ার কি মারছে নাকি? হ্যাঁ, বাপের হোটেলে খাচ্ছ দাচ্ছ, যখন যা ইচ্ছা হচ্ছে চাইছো পেয়ে যাচ্ছ, খুব মজা না? হ্যাঁ, লাজ লজ্জা আছে কিছু? যত সব তোর মায়ের জন্য হয়েছে। আয় বাবা খা, শুয়ে পড়, বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ, ছাওলাম হচ্ছে নাকি? দূর। তুমি কি এরকম বললে? ছানাটা বেরিয়ে গেল, ছানার কিছু হয়ে গেলে তুমি কিন্তু খুঁজে এনে দিবে। তুমি তোমার নেকা কান্না বন্ধ করো তো, তুমিও দরকার হলে বেরিয়ে যাও, যাও। যত সব অকাল কুসমান্ডের দল, শালা বিরক্ত করে মারছে জীবনটাকে আমার। যাও। হ্যালো। হ্যালো পোকোদা, হ্যাঁ কি হয়েছে বল। তুমি কোথায় আছো বলো তো? কাকু ফোন করেছিল, তুমি নাকি ঘর থেকে বেরিয়ে গেছো। তুমি মানে কঠিন একটা ছানা জানো তো। তো কোথায় আছো একবার তো বলবে। আরে আমি এদিকে একটু আছি, বল না কি হয়েছে। জ্বালাস না ভাই তোরা এত। আমি তো তোমার ভাই হই নাকি, তুমি তো আমাকে বলতে পারো। তো কোথায় কোথায় ঘুরছো কিছু না, ঘরের থেকে কাকু ফোন করছে। আরে শুন ভাই শুন, আমি এরকম অনেক ভাই বন্ধুত্ব দেখে লিছি, আর আমাকে বেশি বন্ধুত্ব দেখাস না তুই, ঠিক আছে? আমার বন্ধুত্ব মারিয়ে গেছে ভাই। আমার যে সব থেকে কাছের বন্ধু, সে আমাকে আজকে ভাই ধোকা দিয়ে দিয়েছে, মাথা গরম আছে, বারবার ফোন করিস না। বাবা ফোন করলে বলে দিবি ও উচ্ছন্নে গেছে, এটা ছেড়ে দে, বারবার ফোন করিস না আমাকে, বুঝলি? ঠিক আছে রাখ রাখ, ছাড় তো। The person you are calling বল। হ্যালো। হ্যাঁ খেপা। আরে ভাড়া তোকে এতবার কল করছি, ফোনটা ধর। ধরার প্রয়োজন নেই ভাই তোর। ভাই তোর ব্যস্ততা আমি সবই জানি, এতবার ফোন করছি বাল, যখন একবার তো ধরার প্রয়োজন মনে হয় নাকি?
তা আমার ব্যাপার, আমার চাকরি মারাক ভাই, একটা বড় ফান্ডা পেয়েছি নিশ্চয়ই, সেই জন্য তোকে আমি ফোনটা করছি, এখানে তোরই লাভ। আরে তোর ব্যস্ততা মানে বুঝিস তো, একটা বড় ফান্ডা মিনিমাম 5-10 লাখ টাকার ব্যাপার ভাই এখানে, মিনিমাম 5-10 লাখ। হ্যাঁ আরে বল না, আগে যে যেখানে আড্ডা মারতাম না আমরা দুজন, সেই ভাঙা পোলটার ধারে। আরে 10 মিনিট দিলে হবে না ভাই, দেখ একটা বড় ডিল এটা, তো পাখি উড়ে যাবে না, অন্য কেউ ডিলটা নিয়ে নেবে, এতে তোরই লাভ, যত তাড়াতাড়ি আসতে পারবি একটু আয় ভাই, মানে একটু বোঝ ব্যাপারটা, আমি ভাঙা পোলের ধারে আছি, তুই পারলে মানে 1-2 মিনিট সময় লাগে, 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ভাই এক্ষুনি আয় ভাই, এক্ষুনি আয়, এক্ষুনি। হ্যাঁ অবশ্যই এক্ষুনি আয়, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, হ্যাঁ। সুখ বালটা আজকে। ভাই বল, কি ফান্ডার কথা বলছিলি যে? বাল তোকে এতবার ফোন ধরছি, একটা ফোনের ক্লিক করতে কি খুব বেশি সময় লাগে? আরে ভাই বললাম তো, এত রকম সমস্যা, বাড়ির সমস্যা, এই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা। বালে সমস্যা ভাই, একটা ফোন ক্লিক করবি সারা দিন সময় তো লাগে না, এতবার ফোন করছি, একবার ধরার তো প্রয়োজন মনে হয়। আরে ভাই এইসব ছাড়, তুই ফান্ডার কথাটা বল, তা একটু শুনি। ভাই তুই একটা সত্যি করে কথা বলতো, তোকে যে আমি 2 বছর আগে একটা টাকা দিলাম আমার চাকরির জন্যে, তুই বললি আমি চাপ নিবি না, হ্যান করবি না, তোকে বিশ্বাস করে দিলাম, এখন সে টাকাটা কই, অথবা চাকরি বা কই? আরে ভাই চাকরি বাকরি হয়ে যাবে, তুই চাপ নিচ্ছিস কেন ভাই? আমি আছি তো। দেখ ভাই আমি জানি যে তোর কোনো দোষ নেই, এবার আমি কি করব সেটা একবার বল। দোষ ফোষের কথা বাদ দে, আমি দেখছি ব্যাপারটা, দেখে তোকে জানাচ্ছি, আমাকে একটু সময় দে। ভাই দেখ 2 বছর কেটে গেছে, না আমার কাছে চাকরি আছে না টাকা আছে, আমি জানি তোর এখানে কোনো দোষ নেই, তুই একজনকে হয়তো টাকা দিয়েছিলি, তুই ফেঁসে গেছিস, এবার তুই যাকে টাকা দিয়েছিলি তাকে একবার ফোনটা লাগা, আমি তার সাথে কথা বলি। আরে ভাই তুই চাপ নিস না, আমি এখানে এখনই ফোনে কথা বলে দিচ্ছি ভাই, দেখ আমি দেখ কথাটা বলাচ্ছি। ধর বাল, তোর বালের ফোন। আরে ভাই তুই রেগে যাচ্ছিস কেন ভাই? আমি আছি তো, তুই অত টেম্পার নিস না ভাই, তোর ভাই তো আমি নাকি। দেখ ভাই তোকে আমি বলছি, এক্ষুনির মধ্যে হয় আমাকে টাকা দে, নালে ফোন লাগিয়ে ওই লোকটাকে ডাক, নালে আমাকে চাকরি দে। ফোন লাগাচ্ছি ভাই, তুই চাপ নিস। ধর বাল, তোর বালের। এ ভাই এক্ষুনি বল বাল। ভাই বলবি আমাকে কেন? তুই আমার ভাই। ধর্মাবতার, আমি তো বাঁচতে চেয়েছিলাম।